আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবুর রহমান। যারা ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে সমস্যা আছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। মার্ক জুকারবার্গ তিনি কিন্তু তার বেডরুমের মতো করেই ফেসবুকটাকে যেমন খুশি তেমন সাজিয়ে রাখতেছে, যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ যেখানে যে অপশনগুলি রয়েছিল সেখানে কিন্তু সেই অপশনগুলি আপডেট হওয়ার পরে এখন নাই। মার্ক জুকারবার্গ তিনি যখন ইচ্ছে হচ্ছে, যেভাবে ইচ্ছে হচ্ছে সেভাবে তিনি আপডেট করে যাচ্ছে তিনার সম্পত্তি ফেসবুককে। কিন্তু যেহেতু আমরা ইউজ করি ফেসবুক, সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। আমরা অনেকেই পাসওয়ার্ড মনে রাখতে পারি না, আবার অনেকেই মনে রাখি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আমার পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে গেল কিনা, অথবা এরকম হতেও পারে যে আপনার পাসওয়ার্ডটি কেউ জেনে গেছে। পাসওয়ার্ডটি চেঞ্জ করার প্রয়োজন, পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে জুকারবার্গ ফেসবুক আপডেট দিয়েছে, আপনি আগের অপশনটি খুঁজে পাচ্ছেন না, তাহলে এখন কি করবেন? নো প্রবলেম, অত চিন্তা করার দরকার নাই। যেখানে সমস্যা রয়েছে সেখানেই সমাধান রয়েছে। তো যতই আপডেট দেখ না কেন, ঘরের জিনিস যেভাবেই সাজাক না কেন, সেটা কিন্তু ঘরেই আছে, তবে একটু খুঁজে দেখতে হবে। চলুন খুঁজে দেখি কোথায় সেই অপশনটি রয়েছে। শুরুতেই আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুকে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লোগো রয়েছে, থ্রি ডট মেনু রয়েছে। তো আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে আসার পর আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আগের মতো কিন্তু সেটিংস দেখা যাচ্ছে, সেটিংস ভার্সেস প্রাইভেসি। ওকে, আমরা সেটিংস প্রাইভেসির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু সেটিংস অপশনটি দিয়ে দিয়েছে। আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে আসলাম। আসার পর এখানে তো পুরাই ভিন্ন চিত্র দেখছি, আগের মতো কোনো কিচ্ছু নাই। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু কোনো জায়গাতেই আমরা ফেসবুকের নেম চেঞ্জ করা অথবা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। তো আমি ততটা জুম করে দেখাচ্ছি না, আপনারা অবশ্যই জানেন, আপনারা গিয়ে দেখবেন যে এখানে নেম চেঞ্জ অথবা পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন এখানে নেই। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এইখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, যার মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স। ওকে, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, চারটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। আসার পর এখানে আমরা প্রোফাইল যে লোগোটা রয়েছে এখানে আমরা আবার ক্লিক করব। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আপনারা ওয়েট করবেন। তারপর এখানে আমার ইনস্টাগ্রাম খোলা রয়েছে এই ফেসবুক আইডি দিয়ে, যার জন্য নিচে আরেকটা প্রোফাইল দেখাচ্ছে। তো আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, উপরে যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। তো আমি প্রথম প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এখন দেখতে পাচ্ছেন যে এখানে নেম চেঞ্জ করার মতো অপশন চলে এসেছে। এখানে ইউজার নেম রয়েছে, প্রোফাইল পিকচার, অ্যাভাটার ইত্যাদি ইত্যাদি। ওকে, এখন দেখি আমরা কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো। এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদেরকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে যেতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা চলে এসেছে। তো আমরা এখানে চলে গেলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে, আবার এখানে রয়েছে টু ফ্যাক্টর, আবার এখানে রয়েছে সেভড লগইন। ওকে, আমরা এত কিছু দেখবো না, আমরা যে কাজে এসেছি সেই কাজ করব। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আর কোনো অপশন দেখাচ্ছে না। এখন তো মাথাটা নষ্ট হয়ে যাবে। তো মাথা নষ্ট করার কোনো কারণ নাই। এখন আমরা আগের মতোই প্রথম যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনগুলি দিয়ে দিবে। তো প্রথম যে অপশনটি দেখছেন এখানে আপনি আপনার পুরাতন যে পাসওয়ার্ডটি রয়েছিল সেই পাসওয়ার্ডটি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি, দ্বিতীয় অপশনে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি সাবমিট করবেন। তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় অপশন, তৃতীয় অপশনে আপনি সেম মানে নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটাই আবার দিবেন। দেওয়ার পর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে নতুন পাসওয়ার্ড হয়ে যাবে।